আবারও চলে আসি আপনাদের সাথে শেয়ার করতে অনেক পুরনো একটা পিঠার রেসিপি নিয়ে। এই তো প্রথমে এক মালা নারিকেল কুড়িয়ে নিই, তার সাথে 1 কাপ চিনি, সামান্য একটু লবণ নিয়ে নিয়েছি। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ ব্যবহার করলে খাবারটার টেস্ট কিন্তু বেড়ে যায়। আসসালামু আলাইকুম, আরিবাকে ইউটিউব ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো হাতের সাহায্যে নারিকেল আর চিনিটা বেশ কিছুক্ষণ এইভাবে কষলিয়ে মথে নিচ্ছিলাম। এর মাঝে কিন্তু চিনি থেকে পানি বের হওয়া শুরু করে। এবারে নারিকেল আর চিনিকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তার মাঝে কিন্তু যে চিনিগুলো বাকি থাকবে তা থেকে কিন্তু পানি বের হওয়া শুরু করবে। তারপরে এদিকে আমি আর আমার মেয়ে চলে আসি কলা গাছের খোল নেওয়ার জন্য। আর এই খোলের কথা শুনে আমার মেয়ে বলতেছে, আম্মু খোলটা কি? আসলে আমরা ছোটোবেলায় যেসব জিনিস দিয়ে খেলেছি কিংবা দুষ্টুমি করেছি, এখনকার বাচ্চারা সেগুলো কিছুই চিনে না। তাই এই তো ওকে কিন্তু দেখানোর জন্য নিয়ে আসি। আর আমি এখন কলা গাছ থেকে খোলটা কেটে নিচ্ছিলাম। ছোটোবেলায় যখন আন্টিদেরকে এই পিঠাটা বানাতে দেখতাম, কলা গাছের এই খোলটা দিয়ে ডিজাইন করতে, তখন কিন্তু বেশ মজা পেতাম আর আনন্দ সহকারে বসে দেখতাম। এই তো খোলগুলো নেওয়া হয়ে গিয়েছে। এখন আমার মেয়েটা একটা আমার কাছ থেকে নিয়ে দেখতেছে আর বলতেছে যে আম্মু দেখতে তো অনেক সুন্দর। তারপরে এই তো সবগুলো খোল আমি ধুয়ে নিয়েছি। এবার একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নিয়েছি। তারপরে এই তো মাঝখান থেকে কেটে এভাবে ভাগ করে নিচ্ছিলাম। এর মাঝে নারকেল আর চিনির যে পানিটা সেটা কিন্তু বের হয়ে যায়। এবার 1 কাপ ময়দা, আবার সেই কাপেরই 3 ভাগের 1 ভাগ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি একই সাথে। এবার এই নারিকেলের সাথে আটাটা ভালো করে এভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশানোর পরে এইভাবে দেখবেন যদি সুন্দর একটা ডো তৈরি হয় কিংবা মুঠো না হচ্ছে, তখন সামান্য 2-3 চামচ পানি দিয়ে আবার মথে নেবেন। এই তো আমি এখানে 2-3 চামচের মতন পানি দিয়ে আবার মথে নিচ্ছি। আর এবার দেখেন সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে এবং ডোটা একদমই সফট আর এইরকম নরম হতে হবে। এই যে দেখে নেন। তারপরে এই তো হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে এই ডোর উপরে ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। যেহেতু আমি কলার খোল দিয়ে বানাবো, তাই ওটার সাথে যেহেতু আটকে না যায়, তাই এই তেলটা ব্যবহার করেছি। এবার এইভাবে ছোট ছোট করে লিচি নিয়ে নিচ্ছি আর হাতের সাহায্যে গোল করে নিচ্ছি। কিছু আমি গোল করে নিয়েছি আর কিছু কিন্তু লম্বা করে নিয়েছি। এভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি। এবার এখান থেকে গোল শেপের যে আটাটা সেটা নিয়ে কলা গাছের একটা খোলের উপর দিয়ে আরেকটা খোল দিয়ে চাপ দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছিল। এখনকার দিনে বাজারে পিঠা বানানোর জন্য নানান রকমের ডিজাইনের পিঠার ছাঁচ বের হয়েছে। তবে আগেরকার দিনে তেমন কোনো ধরনের পিঠার ছাঁচ ছিল না, বিধায় ওনারা এইভাবে ঘরোয়াভাবে ডিজাইনগুলো দিয়ে থাকতেন পিঠার মাঝে। তারপরে এই তো আমি এখানে একটা ঝাঁকনি নিয়ে নিই আর ঝাঁঝের মাঝেও কিন্তু এভাবে ডোলে সুন্দর একটা শামুকের ডিজাইন করে নিচ্ছিলাম। এভাবে আগেরকার মানুষ ডিজাইন করে থাকতেন পিঠা ও পুলির মাঝে। তারপরে আমি বেশ কিছু পিঠা এই তো বানিয়ে নিই। এর মাঝে চুলায় একটা কড়াই বসিয়ে দিই আর আগুনটা একদমই মাঝারে রেখে তেলটা হালকা গরম করে তারপরে এখন এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাটা একদমই মাঝারি আগুনে রেখে আস্তে আস্তে ভাজতে হয়। আর আস্তে ভাজলে কিন্তু পিঠাটা বেশ মচমচে হয়। এর মাঝে বলে নিই, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। এই তো উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব। এবার কিন্তু আমি পিঠাগুলো নামিয়ে নিচ্ছি, এই যে দেখেন। আর এভাবে সবগুলো পিঠা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মুচমুচে আর কুরকুরে হয়েছে। এই যে দেখেন সবগুলো পিঠা। আর এই তো আমি এখানে কিন্তু একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো কতটা মুচমুচে হয়েছে আপনারাই শুনে নিন। আমি কিন্তু লোভ সামলাতে পারতেছিলাম না, তাই এই তো একটা পিঠা কিন্তু খেয়েই নিচ্ছি। এই পিঠাটার আরেকটা বিশেষ দিক হচ্ছে কি, এই পিঠাটা কিন্তু অনেক দিন পর্যন্ত ঘরে রাখা যায়। একবার বানিয়ে 20 থেকে 15 দিন পর্যন্ত ঘরে রেখে খেতে পারবেন। এই তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।